কোনো বক্তৃতা নাই, নজরের কোনো তদারকি নাই। এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যত সরকার এসেছে অলিয়া উলিয়াদেরকে শ্রদ্ধা করেছে, মাজারকে শ্রদ্ধা করেছে। আর কোন ধরনের সরকার এসেছে আজও পর্যন্ত ডক্টর ইউনূস মাজার সম্পর্কে কোনো বক্তৃতা দেয় না। এই সরকারের নাম কি? এই সরকারের নাম কি? এই সরকার অলিয়া উলিয়াদের বিপক্ষে কাজ করে। এই সরকার অচিরে আমি অনুরোধ করবো, আপনারা দেখুন অলিয়া উলিয়ারা পীর মুশরিকরা কখনো বৈষম্য বিরোধী নয়, তারা শান্তি কামনাকারী, তারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, অলি প্রেমিক। তারা প্রেম চায়, ভালোবাসা চায়। আপনারা সরজমিনে দেখুন, এই অত্যাচার বৈষম্য বন্ধ করুন, এই নির্যাতন বন্ধ করুন। কে আসবে, কে বসে থাকবে সেটা দেখার আর সময় নাই। এখন আমাদের পেরিয়ে যেতেই হবে। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই মাঠ থেকে, বাবা গোলাপ শাহর ময়দান থেকে সারা বাংলাদেশের সকল তরিকাপন্থী মানুষ ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আল্লাহ। আর আমার একটা কথাই আমি আপনাদের দায়িত্বহীন করতে বলতে চাই, এই মাজার ভাঙচুর প্রতিবাদের সর্বপ্রথম শাহরিফ কাদের রহমাতুল্লাহ মাজার শরীফে যারা প্রতিবাদ করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজী, 2 নম্বরে ছিল এই যে আমাদের নুরি পাগলা বাবাজি, 3 নম্বরে আমি মুফতি আসাদুজ্জামান সুফিবাদী। তারপরে প্রতিবাদ দিতে হয়েছে জাতীয় প্রেস ক্লাবে, দেওয়ানবাগ দরবার শরীফে তরিকা ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে হয়েছে এবং অনেক জায়গায় হয়েছে, এবং আজকে এই পাগল সম্প্রদায় এখানে আয়োজন করেছে। কিন্তু ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই, আমরা যারা এখানে এসেছি আমরা কিন্তু একটা করার ধর্মে নয়, এক একজনের ছত্র ভঙ্গ হয়ে এসেছি। অতএব আমাদের একটা করার ধর্ম থাকা দরকার আছে না নয়? এজন্য আমরা একটা সংগঠন করতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি কমিটি। এটা হচ্ছে মাজারপন্থীদের সংগঠন, এটা হচ্ছে সুফিপন্থীদের সংগঠন, এটা হচ্ছে আহলে বাইত পন্থীদের সংগঠন। এই সংগঠনের ভিতরে এজিদ মুআবিয়ার কোনো ঠাঁই না। এখন আমাদের সামনে বক্তব্য দিবেন আপনারা আমার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন হযরত শাহজালাল শাহপরানী ওমনি সহ সমস্ত বাংলাদেশে কিছু মৌলবাদীরা মাজার হামলার ব্যাপারে উঠতে পড়ে লেগেছে। আমরা যারা আহলে বায়তের প্রেমিক আছি, আমরা যারা নবীর সৈনিক আছি, কোন ওহাবী মৌলবাদীর ছাড় দেওয়া হবে না। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে 2 দিন আগে মরে যাবো, ইনশাআল্লাহ অলির পক্ষে মারা যাবো, বেঁচে থাকবো 1 মিনিট অলির পক্ষে বেঁচে থাকবো। আমরা একভাবে ঐক্য আছে কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। অলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মৌলবাদীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আহলে হাদিসের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, জামাত-শিবিরের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমি লাস্ট কথা বলে দিই, কোন মৌলবাদী অলি আল্লাহর বিপক্ষে গেলে তার পরিণতি ভালো হবে না। হযরত শাহজালাল শাহপরানের দিকে জুতা পাও দিয়ে উঠাবার কারণে কিন্তু তার পাও থাকে। কিশোরগঞ্জে আসার টাইমে শহীদ জামাত-শিবির এক্সিডেন্ট হয়ে তারা মারা গেছে। অলি আল্লাহর বিপক্ষে যাওয়া যাবে না। অলি আল্লাহর পক্ষে যারা বিপক্ষে গেছে, গোলাপ শাহর বিপক্ষে যারা গেছে, তারা জীবনে সুস্থ থাকতে পারে? আল্লাহর উপরে তাদের নানুত হোক। এই বলে সংক্ষিপ্ত কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যে এখানে আমাদের কর্মসূচি ডাক দিয়েছি, নতুন করে আমাদের একটি খবর এসেছে, যে খবরটা আমার 37 ঘন্টা
প্রশাসন আমাদের সামনে আমাদের পাশে আছে। কি বলছে? আপনারা আইন ভিত্তিক যদি কাজ করেন আপনাদের সাথে আছে। সেখানে সকল পীরের আশেকাল ভক্ত মুরিদান যে যেখানে আছে, আমি নুরি পাগল আপনাদের আহ্বান করতেছি, আপনারা সত্য শপথের জন্য জীবন দিতে কি রাজি নয়? বের হয়ে আসছেন এখানে, আপনারা যে যতটুকু সময় করেন এবং কি সেফটি ধরে আপনারা সবাই নিজেরা বসে আলোচনা করে এখানে অবস্থান করুন। ওরা আমাদের সময় দিয়েছে। এই বর্তমানে সেনাবাহিনীরা কিন্তু আমাদের পাশে আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীদের চাই আমাদের পাশে থাক। এজন্য আমরা শান্তি শৃঙ্খলা ভাবে সবকিছু করবো যাতে আইন আমাদের পাশে থাকে। এটাই তো। আরে লেগেছে রে, লেগেছে আগুন লেগেছে, আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, আগুন লেগেছে। হাবি নস্তি হুঁশিয়ার সাবধান, হাবি নস্তি হুঁশিয়ার সাবধান। মাথার ভাত চলবে না, চলবে না, চলবে না, চলবে না রে, চলবে না, মাথার ভাঙা চলবে না। আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমরা শুধু একটি জন্য দাঁড়াইছি, আমাদের সত্যের জন্য। আমাদের হাদিস কোরআন থেকে আমাদের পীর মাশায়েখদের সাথে আপনারা বসে আমাদের বুঝিয়ে দিন। আমরা গ্রহণ করে নেব। আমরা কোন আন্দোলন, কোন মিছিল এটার জন্য এখানে আসিনি। আমাদের মূল বিষয় আজকে এখানে আমরা অবস্থান করতেছি এই কারণে, ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে এই যে আলেম সমাজ নাম দিচ্ছে, আমি একটা আলেমের নাম আপনাদের ঘোষণা করছি, ময়নাতুল সরকার মাদার। সে বলছে কেল্লা সরমাদার ভাঙার জন্য আওয়াজ তোলে এবং কি আরেকটি কুচক্র মহল তারা বলছে 11 তারিখে গোলাপ শাহ মাদার নাকি ভাঙবে। গোলাপ শাহর জন্য তুই আমি বেঁচে আছি। থাকলে কখনোই বেঁচে থাকতে পারছি না। একমাত্র অলিয়াল লাগবে, অলিয়াল্লাহ আছে, মানুষ আর কোন মোল্লার আনে নাই। তোরা অনেক টাকার মসজিদ করার এই মসজিদের মেম্বার হইয়া ইসলাম। আমি তাদেরকে মেহরবানি বলছি, যারা এই আন্তর্কর্মের কোন উস্কানিমূলক নয়। আমরা বললে অনেক কথা বলতে পারি তাদের বিরুদ্ধে, কিন্তু বলবো না। আমরা চাই এটা শান্তি শৃঙ্খলা ভাবে সারা বাংলাদেশের এখানে কর্মসূচি আমাদের চলতেই থাকবে। ওরা 37 ঘন্টার বা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আমাদের। আর আমাদের আশে কম গত রাত্রে সারা বাংলাদেশে যদি আর একটা বাজারও ভাঙ্গে তাহলে এই কর্মসূচি বন্ধ। আমি এই গত 10 তারিখ হইতে এ পর্যন্ত কয়েকটা আমরা মানববন্ধনের আমি ডাক দিয়েছি, গোলাম মঈনুদ্দিন ডাক দিয়েছে এবং কি এই যে